কি বন্ধুরা, সবাই কেমন আছো? আবার বুলার আড্ডাঘর চ্যানেলে আবার একটা খাবারের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে নিয়ে এলাম কুমড়োর ফুলুরি করে ছক্কা। তো তার জন্য কুমড়োটাকে সেদ্ধ করে রেখেছিলাম আর 4 ফালি কুমড়ো করে নিয়েছি, কেননা কুমড়োতে এবার বেশি করে কি বলে বেসনটা টেনে নেবে, ওই জন্য অল্প করে করছি। তো আলুটাকে কেটে রেখেছি, দেখতেই পাচ্ছ। পেঁয়াজ আছে, আদা রসুন বাটা, আর কড়াইশুঁটি, কাজু বাদাম বাটা, সব কিছুই রেখেছি, গরম মশলা আস্ত। তো যাই হোক, কুমড়োটাকে সেদ্ধ করে নিই, জল চিপে নিয়ে তার মধ্যে কালো জিরে, নুন, চিনি একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেসন। বেসন 4 চামচ মতো দিলাম। দেখছো তো কুমড়োতে বড্ড বেসন টানছে। এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দেবো, আর নুন, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম সম পরিমাণ। আর এই যে চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে রাখলাম। আর তেল গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এইটা সাদা তেলে করলেই ভালো হবে, সাদা তেলে। আর তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। যাই হোক, সাদা তেলে ফুলুরিগুলো দিয়ে দিলাম, ফুলুরির আকারে গড়ে নিলাম। অবশ্যই হাতে একটু তেল মাখিয়ে নিলাম, নাহলে কী বলো তো মানে লেগে যাচ্ছে, ওই জন্য তেল মাখিয়ে এটাকে ভেজে নিলাম। তো লাল লাল করে ভেজে তুলে রাখলাম। আর ওই তেলেতে একটু আলু ভেজে নিলাম, আলুর সঙ্গে কড়াইশুঁটি দিয়ে দেবো, কারণ কড়াইশুঁটি এমনি ভাজলে তো চিপস হয়ে যাবে। তো একটু ভেজে নেড়ে চেড়েই জল দিয়ে একটু সেদ্ধ করে রাখলাম, কেননা সেদ্ধ করে রাখলে করতে সুবিধা হবে। আর 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। আর দেখো, তেল আবার দিলাম, সাদা তেল দিয়ে গরম মশলা আস্ত দিয়ে দিলাম, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর পেঁয়াজটাকে লাল লাল করে এবার ভেজে নেবো। সোনালি রং ধরলেই এটার মধ্যে আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি সব দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়বো এগুলোকে। আর জলে পেস্টটা করে রাখলাম, জলের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর জলে করে গুলে দিলে কী হবে, পোড়া গন্ধ বেরোবে না। তো যাই হোক, ভালো করে দিয়ে এটাকে এবার কষে নেবো, লাল লাল করে কষে নিয়ে ভালোই গন্ধ বেরিয়ে গেছে, বুঝতে পারছো। কাজু বাদামটা দিয়ে দিলাম, কাজু বাদাম দেওয়ার পর আবার কষবো। তোমরা চাইলে চাল মগজও দিতে পারো, হ্যাঁ। আমি এখানে কাজু দিয়ে দিলাম, আবার চাইলে টক দইও দিতে পারো। আমি এখানে টমেটো দিয়ে দিলাম। তো যাই হোক, নুন মিষ্টি সব পরিমাণ সমপরিমাণ দিয়ে এবারে আলুগুলো দিয়ে দিলাম, যেই আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম। তো দেখো কালারটা কেমন এসছে, অবশ্যই কমেন্টে জানিয়ে কিন্তু। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে ভুলো না, কারণ এটা তো দিতেই হবে, এটা না হলে তো কালার আসবে না। যাই হোক, বলতে বলতে দিয়েই দিলাম। আর নুন দিয়ে দিলাম, নুন তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, আমি আমার আন্দাজ মতো দিয়ে দিলাম। এটা তো বলার কিছু নেই, 1 চামচ মতো নুন দিলেই হবে, দেখে নেবে অবশ্যই। আর এই খুন্তি ধোয়া জলটা খুব বলে ভালো। তো যাই হোক, আমার টকবক করে ফুটে উঠেছে, এবার ফুলুরিগুলো দিতে হবে। ফুলুরিগুলো চেয়ে আছে, ফুলুরিগুলো না দিলেই নয়। তো দেখো, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আমার একদম রেডি কুমড়োর ফুলুরি চক্কা। তো তোমরা কে কী রকমভাবে বানাও আর কে কী রকমভাবে বানাতে পারো অবশ্যই কমেন্টে জানিও। আর কেমন হয়েছে কমেন্ট করে লাইক দিয়ে পাশে থেকো। এ, কেমন হয়েছে বল। দুর্দান্ত। হ্যাঁ, ওই দেখো ছিটে ছিটে খাচ্ছে, দেখছো। তো আমাদের ডলু রানী তো খুব ভালো লেগে গেল, রুটি দিয়ে রাত্রে জমে যাবে, কি বলো?